খেলার মাঠে সাংবাদিকদের হারালো প্রশাসন। দৈনিক খবর সংগ্রহে ব্যস্ত সাংবাদিকদের ক্যামেরা ও প্রশ্নের সামনা করতে হয় প্রশাসনকে। কিন্তু রবিবার ছুটির দিন সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল দক্ষিণ দিনাজপুরের কর্মরত সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের। বালুরঘাট পুলিশ লাইন মাঠে ক্রিকেটের 22 গজে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিক বনাম প্রশাসনিক আধিকারিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিত্ব। টসে জিতে ব্যাট করতে নেমে 10 ওভারে সাংবাদিক একাদশ 7 উইকেট খুইয়ে 62 রান করেন। উল্টো দিকে প্রশাসন একাদশ ব্যাট করতে নেমে 7 ওভার খেলে 2 উইকেট 63 রান করে জয়ের মুখ দেখেন। এদিন জেলা শাসক বিজিন কৃষ্ণা কি বলেছেন শুনুন। দেখো, প্রশাসনিক আধিকারিকরা এবং সংবাদ মাধ্যমে যারা কাজ করছে সবাই তো নিজের কাজ করছে, সবাই একটু পাবলিক সার্ভিসে আছে, তো খুব ক্লোজলি ইন্টারাকশন হয়, খুব কাছের দিকে কাজ করার সুযোগ হয় আমাদের। কিন্তু একটা প্রীতি ম্যাচ বা একটা ইন্টারাকশন যেটা কাজের বাইরেও এটা করাটা সমাজের জন্য, আমাদের জেলার জন্য মানে সামগ্রিকভাবে যে দেখা যায় খুব ভালো হবে। কারণ আমরা সবাই তো প্রফেশনালস আছে, তো প্রফেশনালি আমাদের কাজ করার মাঝখানে একটা বন্ডিং তৈরি করার জন্য, এই বন্ডিং তৈরি করতে গেলে নিজেদের কাজ নিজেদের মতন করার জন্য আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে এটা উৎসাহ চলে আসে। আর খেলা মাঠে একটা বন্ডিং তো অন্যরকম বন্ডিং হয়, এটা অন্য কোথাও হয় না। আমরা যদি একটু বসে বসে আড্ডা মারলে যেটুকু হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি একটা বন্ডিং খেলার মাঠে হয়। এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট হয়। তো এইসব দিক থেকে দেখে গেলে এটা একটা ভালো ইনিশিয়েটিভ হয়ে গেছে। তো আপনারা সবাই আছে, এবার এটা মাঝে মাঝে করলে আরও ভালো। আপনাদের তরফ থেকে কে কে খেললেন? আমাদের আইজি মালদা রেঞ্জ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় স্যার ছিলেন এবং আমি নিজে খেলেছি, এডিএম আছেন এবং অন্যান্য পুলিশের এডিশনাল এসপি, ডিএসপি, অন্যান্য সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন লোক ছিল। এবার প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাবদের এবং সাব ডিভিশনাল রিপোর্টার্স ক্লাব থেকেও সবাই ছিল। খুব ভালোভাবে হয়েছে। যারা খেলার মাঠে যারা খেলেছে এবং তারা মাঠের বাইরে যারা ছিল নিজের টিমকে চিয়ার করার জন্য এবং ওভারঅল খুব ভালো একটা পরিবেশ ছিল, খুব ভালো লেগেছে। জয় পেয়েছেন আপনারা, কেমন লাগছে? এটাতে জয়ের কোনো নয়, কিন্তু জয় পেয়েছি। জয় পেলে ভালো লাগবে এটা নিশ্চয়ই, কিন্তু যদি হেরে গেলেও ভালো লাগবে। সাংবাদিক একাদশ দলের ক্যাপ্টেন সুবীর মহন্ত কি বলেছেন শোনাবো। এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পরে আরও বেশি করে সাংবাদিকদের সঙ্গে যে যে সম্পর্ক তৈরি করার যে কথা বলা হয়েছিল তার একটা প্রথম আজকে দেখা গেল। এর আগেও অনেকবার হয়েছে এই প্রোগ্রামগুলো, কিন্তু আজকে যেন একটা বিশেষভাবে ছিল। এবং শুধু তাই না, আমাদের জেলার যে সবচেয়ে বড় কথা, প্রশাসনের সঙ্গে আমাদের তো একটা মেলবন্ধন যে আছেই খবর সূত্রে, কিন্তু সাংবাদিকদের মধ্যে মেলবন্ধনের যে একটা দূরত্ব ছিল সেটা কিন্তু আজকে মিটেছে। কারণ জেলার যে 3টি অর্গানাইজেশন মূল যে অর্গানাইজেশন, দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং গঙ্গারামপুর মহকুমা যে সাব ডিভিশন এসোসিয়েশন, তারা কিন্তু 3 সাংবাদিক সংগঠনই একসাথে কিন্তু এই খেলায় প্রশাসনের বিরুদ্ধে যে খেলা ছিল সেখানে কিন্তু আমরা সবাই একসঙ্গেই ছিলাম। এবং এই খেলাতে হার জিত তো ঠিকই আছে, কিন্তু আমাদের যে মেলবন্ধন প্রশাসনের সঙ্গে তো অবশ্যই হয়েছে, সাংবাদিকদের মধ্যেও কিন্তু সেই মেলবন্ধনটা আমাদের ফিরে এসেছে। রায়গঞ্জ রেঞ্জের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জেনে নেওয়া যাক। আপনারা নিশ্চয়ই মানবেন যে একটা অসাধারণ খেলা হয়েছে, সব কিছু মিলিয়ে একটা উপভোগ্য ক্রিকেট হয়েছে এবং দুপক্ষই তাদের বেস্টটা দিয়েছে মাঠে, যেটা ক্রিকেটের সব থেকে বড় স্পিরিট। জেলা প্রশাসনের উদ্যোগে আজকে যে খেলাটা হয়েছে সেখানে সাংবাদিক বন্ধুরা এবং আমরা সবাই মিলে একটা খেলাতে দুটো টিম তো করতেই হয়। কিন্তু আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, কিন্তু ভীষণ কম্পিটিটিভ ছিল ম্যাচটা। একদম দুটো টিমই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। ক্রিকেটের স্পিরিট কোথাও একটা জিতেছে। খেলায় একটা হার জিত হতেই পারে, সেটা ব্যাপার না। এবং আমার ব্যক্তিগতভাবে এটা একটা, আমি যখন আগেও খেলেছি আপনাদের সাথে, এটা আমরা সবসময় মনে করি যে এটা একটা অত্যন্ত ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো জায়গা যেখানে আমরা খুব খোলা মনে কথা বলতে পারি, একসাথে খেলতে পারি, হাসতে পারি এবং সবথেকে বড় কথা কোথাও একটা টিম স্পিরিট তৈরি হয়। তো সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে যে খেলাটা হয়েছে, আশা করি ভবিষ্যতেও এরকম খেলা হবে, একসাথে আমরা খেলবো। খুব ভালো লেগেছে আজকে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে।
এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।